নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা লোটে মাছের রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কড়াটা কিন্তু আমি গরম করতে দিয়েছি আর এদিকে দেখো লোটে মাছের গায়ে আমি নুন, হলুদ আর তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় কতটা লোভনীয় লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। লোটে মাছটা কিন্তু আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে। লোটে মাছ রান্না করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমার রেডি। তো দেখো কি কি আমি নিয়েছি লোটে মাছ রান্না করার জন্য। দেখো আমি এদিকে নিয়েছি আলু, বেগুন, আর এদিকে দেখো পেঁয়াজ, আদা রসুন বাটা আর টমেটো। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর সাইডে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। ভালো করে কিন্তু মিশ্রণটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমার প্রায় লাল লাল হয়েই এসেছে। এর ওপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর আলুটাকে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর বেগুনটাকে একসঙ্গে ভালো করে নাড়তে হবে। এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু এটা লোটে মাছের সাথে রান্না করা হবে সেই জন্য কিন্তু এটা আগে থেকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এই রসুনটার সাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তার উপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে টমেটো কুচিটা সমস্ত কিছুর সঙ্গে মিশে যাবে আর একটা ভালো কালার চলে আসবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পর আমি এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু দিতে হবে। তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যে যতটা ঝাল খাও সেই মতো কিন্তু এখানে ঝালটা অ্যাড করবে। তারপরে দেখো সমস্ত কিছু কিন্তু ভালো করে আমি একবার নেড়ে নিলাম। দেখো প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। এর ওপরে আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, যে যতটা খাও। তো তারপরে দেখো তেল মাখানো লোটেটা আমি দিয়ে দিলাম লোটে মাছটা। এটা ছেনে দিয়ে নুন, হলুদ আর তেল যে মাখিয়ে রেখেছিলাম লোটে মাছে সেটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো মাছগুলো যেন খুব ভেঙে না যায়। লোটে মাছ তো খুব নরম হয়, তো যাতে না এটা ভেঙে যায় সেই কারণে কিন্তু খুব আস্তে আস্তে নাড়তে হবে। তো দেখো আমি এতে কিন্তু একদমই জল অ্যাড করব না। তো আমার এতেই রান্নাটা হয়ে যাবে, কারণ লোটে মাছে জল ওঠে, সেই কারণে আমি কিন্তু জল দেবো না। আর আমি রান্নাটা একটু শুকনো শুকনো রাখতে চাইছি, একদম ঝোল থাকবে না, সেই কারণে আমি একদম জল দেবো না। তো এটা লোটে মাছ আমি বলি, তো এটা লোটে মাছ, তবে এটাকে অন্য নাম বলা যায়, যেমন নিউরে মাছ বলে ডাকা যায় মাছটাকে। তো তোমরা কে কী নামে এই মাছটাকে চেনো সেটা কমেন্টে জানাবে। আর লোটে মাছ কে কে খেতে পছন্দ করো সেটাও কমেন্টে জানাবে। তো দেখো মাছটাতে আমি একদমই কিন্তু জল অ্যাড করিনি, তার সত্ত্বেও দেখো কতটা জল বেরিয়েছে। দেখো পাশ থেকে তেল তো ছেড়েছে, তার সাথে আবার জলও বেরিয়েছে। তো দেখো আমাকে কিন্তু জল একদমই অ্যাড করতে হলো না। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো তোমরা যদি এইরকমভাবে রান্না করো লোটে মাছ, তাহলে কিন্তু আমি আশা করছি ভালো লাগবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার ঢেলে নেব, কারণ আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। দেখো আমার কিন্তু এবার হয়ে এসছে, আমি নামানোর সময় হয়ে গিয়েছে। তো দেখো আমি কিন্তু এবারে ওটাকে তুলে নিয়ে নামিয়ে নিচ্ছি। একদম রেডি আমার লোটে মাছ। তো টাটা, আজকেকার মতো এটুকুই। আবার অন্য কোনো দিন দেখা হবে সবার সাথে।